আজকে নিউজে দেখলাম যে তৈদ আফ্রিদি ভাই অ্যারেস্ট হয়েছে। তো অ্যারেস্ট হইলো কি কারণে আমি বলি। আরও আগে একবারই মানে ওটা মানে ছাত্র আন্দোলনের সময় ও একটা ইয়ে করছিল, ভুল করছিল, ভুলের শাস্তি ও পাইছে। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে এই রাহান যে ছেলেটা তৈদ আফ্রিদি ভাইয়ের সাথে থাকতো, আমাদের নোয়াখালীর ছেলে, কিন্তু এই ছেলেটা যে মিথ্যেবাদী বাটপার বানোয়ার এরকম মানে ও আশা করে না। তৈদ আফ্রিদি ভাই তখন এতে মানে এ নোয়াখালী গেছে গা। তো ওর কাছে আসতে চাইছে মানে বিশ্বাসটা জাগছে যে ও মানে কাছের মানুষ মনে করতো রায়রে, তো এই রায়রে মানে অনেক কাছের মানুষ মনে করতো। এই রায় একবার মানে ওর সাথে বিশ্বাসঘাতকতা করতে। আসলে মানুষকে আসলে চেনা যায় না, যে মানুষ বেইমানি বাটপারি করবো ওরকম মানুষ চেনা যায় না, এই আর কি। তো এই আফ্রিদি ভাই যখন শুনছে ওর নিজের মানুষের সাথে বেইমানি গাদ্দারি করতেছে, তখন এতে নোয়াখালী থেকে বরিশাল রওনা দিয়েছিল। তো তখন এতে সে আর যেতে পারলো না, সেই পুলিশের কাছে ধরা গেল, এই আর কি। তো আসলে দিন শেষে চাইলাম যে আসলে যারা আপন ভাবে কারো সে কিন্তু আপন না, এই হলো পরিস্থিতি। মানুষকে বেশি আপন বাবা যাবে না। আজকে তুই তাফরিদ থেকে একটা কিছু শিখলাম, যে মানুষকে অনেক কিছু আপন বাবা ওরকম মানে বিশেষ করা যাবে না। যাক আর কি ভাই, চিন্তা করবেন না, ইনশাল্লাহ আপনি আবার আসবেন আমাদের মাঝখানে। আপনাকে অনেক ভক্ত আছে আর আপনাকে অনেক মানুষ, আপনাকে অনেক ভালো। তো আপনার ভালোবাসার মানুষ সবসময় আপনার পাশে থাকবে ইনশাল্লাহ। আর আপনি টেনশন মুক্ত থাকেন ইনশাল্লাহ, আপনার একটা না একটা পয়সা করবে ইনশাল্লাহ। আপনি টেনশন করবেন না, আপনার ভক্ত অনেক আছে, আমিও আপনার লাভার। আপনার ভিডিও আমি সবসময় দেখি আর আপনাকে বেশি মিস করি। আই লাভ ইউ ভাই।